আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। এই শীতে বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স খাওয়ার কিন্তু মজাই আলাদা। সো এরই জন্য আমি আজকে আপনাদের জন্য 3 ধরনের নতুন স্ন্যাক্স আইটেম নিয়ে এসেছি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সো চলুন আর দেরি না করে দেখে আসি এগুলো কিভাবে তৈরি করতে হয়। এর জন্য প্রথমেই আমি এখানে মসুরি ডাল নিয়েছিলাম হাফ কাপের মতো। সেটা ভিজিয়ে রাখার পর আমার এতটুকু পরিমাণ হয়েছে। এটা আমি ভালোভাবে ধুয়ে নিয়ে কিছুটা পরিমাণ পানি নিয়ে এর ভেতরে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একটু সেদ্ধ করে নিব এই ডালটাকে। হাফ সেদ্ধ করে নিব এটাকে। এর জন্য আমি এখানে ঢেকে দিলাম। এই ফাঁকে আমি এখানে এই নাস্তাটা তৈরি করার জন্য যে ময়ানটা দরকার হবে সেটা আমি বানিয়ে নিব। এর জন্য আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি 2 কাপের মতো। এখানে স্বাদ মতো লবণ অ্যাড করলাম। এখন এখানে সামান্য পরিমাণে একটু তেল অ্যাড করছি। এবার ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। এই তো আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে একটু মেখে এটাকে আমি ঢেকে রেখে দিব 10 থেকে 15 মিনিটের মতো। বেশিক্ষণ রাখলে আপনাদের ডোটা আরও সফট হবে, স্ন্যাক্সটা খেতে আরও ক্রিস্পিও হবে। এবার এখানে আমি এর ভেতরে যে পুরটা সেটা তৈরি করার জন্য একটা কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এর ভেতরে এখানে আমি আস্ত জিরা দিলাম। এরপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সাথে কাঁচামরিচ কুচিটাও দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে নিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। এরই সাথে এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এবার এখানে একে একে গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করব। এখানে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। এবারে যে ডালটাকে আমি হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে আমি এখন এর ভেতরে দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। নামানোর শেষ পর্যায়ে আমি এখানে ধনেপাতা কুচি করে কেটে এখানে দিয়ে দিয়েছি। এই তো আমার এই পুরটা হয়ে গেছে। এখন আমি চুলা অফ করে এটাকে রেখে দিব। এবার এখানে একটি বাটিতে একটা ডিম একটু লবণ দিয়ে ভালোভাবে ফেটে নিচ্ছি। আর 10 থেকে 15 মিনিট পরে আমি এখানে এই ডোটা ঢাকনাটা খুলে আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন এটা 10-15 মিনিটেই কতটা সফট হয়েছে। এখন এটাকে আবার একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। এবার একটা লেচি নিয়ে বেলে নিচ্ছি।
মোটামুটি মোটা আর একটু বড় করে এই রুটিটাকে আমি বেলে নিচ্ছি। দেখুন এতটা পরিমাণ মোটা রেখেছি আমি, অতিরিক্ত পাতলাও করিনি। এবারে যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পুরটা এর উপরে দিয়ে সমানভাবে একটু মেলে দিচ্ছি। এরপরে এক সাইড থেকে ফোল্ড করে এইভাবে করে আমি রোল করে নিলাম। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে এটা তৈরি করেছি। এবারে সবগুলো সমান শেপ করে কেটে নিচ্ছি। ঠিক এইভাবে করে হাত দিয়ে একটু সমানভাবে মেলে দিচ্ছি। এই নাস্তাটা আসলে এইভাবেই তৈরি করতে হয়, এজন্য এটা এইভাবেই তৈরি করার চেষ্টা করবেন। এই তো আমার একে একে সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে। আমার মোটামুটি এতগুলো পরিমাণ নাস্তা হয়েছে। এবার আমি চলে যাব চুলার কাছে এবং তেলটা গরম হতে দিব। আমি একটু হাত দিয়ে দেখে নিলাম তেলটা আমার গরম হয়ে গেছে। এখন যে ডিমটা আমি ফেটে রেখেছিলাম সেই ডিমের মধ্যে এই নাস্তাটাকে কোর করে নিয়ে তারপরে আমি তেলে ছেড়ে দিচ্ছি। ডিমে এভাবে কোট করার কারণে কিন্তু নাস্তাটার উপরটা একদম ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার লাগবে। এতে কিন্তু বাচ্চারা ধরেন অনেক বাচ্চা আছে ডাল খেতে চায় না, তাদের জন্য কিন্তু এইভাবে করে আপনারা তৈরি করে দিতে পারেন। অনেক বাচ্চারা আছে আবার ডিমও খেতে চায় না, তাদের জন্য এইভাবে করে দিলে তাদের শরীরে কিন্তু ডিমের যে পুষ্টিটা সেটাও কিন্তু হবে আর তাদের একটা স্ন্যাক্স আইটেম খাওয়া হয়ে যাবে সেই ফাঁকে। বাচ্চাদের যদি আপনার সকালে এই তারা আছে অনেক সময় নাস্তা খেতে চায় না, তাদেরকে এই ধরনের নাস্তা তৈরি করে দিবেন, তারা দেখবেন খুব মজা করে খাবে। টিফিনেও কিন্তু বাচ্চাদের এইভাবে তৈরি করে দিতে পারবেন, বিকেলে নাস্তা হিসেবেও দিতে পারবেন, বড় থেকে ছোট সবাই এটা পছন্দ করবে। কথা বলতে বলতে আমি এরই ফাঁকে ভাজা প্রায় হয়ে এসছে। হালকা ব্রাউন করে ভেজে নিয়ে আমি তেলে ঝরিয়ে নিয়ে নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই তো একে একে আমার সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিচ্ছি। এই তো আমার সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আপনাদের একটু দেখাচ্ছি পরিবেশন করে। দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা একবার এটা ট্রাই করে দেখবেন বাসায়। দেখবেন বড় থেকে ছোট সবাই এটা পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা তো অবশ্যই পছন্দ করবে এটা। ভেতরটা একেবারে পুরে ঠাসা, বাইরেটা একদম ক্রিস্পি হয়েছে। তো এবার আমি পরের রেসিপিতে চলে যাচ্ছি। তার জন্য আমি এখানে ডোটা তৈরি করে নিব। এজন্য আমি এখানে ময়দা নিয়েছি 1 কাপের মতো, আর সাথে লবণ দিয়ে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবারে তেল দিয়ে ময়দার সাথে ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। এটাতে অল্প অল্প করে তেল অ্যাড করে তারপরে কিন্তু মিশাতে হবে, কোনো পানি অ্যাড করা যাবে না এতে। এই ফাঁকে এটা মিশাতে মিশাতে আপনাদের সঙ্গে আরেকটি কথা শেয়ার করছি। আপনারা যারা আমার এই ভিডিওটি নতুন দেখে থাকছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভালো লাগলে লাইক দিয়ে যাবেন। আর যারা পেজ থেকে চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আপনাদের জন্যই কিন্তু আমি এত কষ্ট করে ভিডিও বানাই, তাই প্লিজ আমার এই অনুরোধগুলো রাখবেন।
তেল দিয়ে মাখতে মাখতে কিন্তু আমার এই ডোটা এই পর্যায়ে হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে ঢাকনা দিয়ে রেস্টে ঢেকে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের মতো। এবার আমি এখানে ভেতরে যে পুরটা সেটা তৈরি করার জন্য এখানে কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে একটি ডিম দিয়ে দিলাম। এরপরে খুন্তি দিয়ে এভাবে করে একটু নেড়েচেড়ে নিয়ে ডিমটাকে ঝুরো ঝুরো করে ফেলেছি। এখন আমি এখানে গোলমরিচ আধা ভাঙা করে দিয়ে দিলাম। লবণ দিচ্ছি স্বাদ মতো। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে ধনেপাতা কুচানো এবং কাঁচামরিচ কুচানো নিয়ে নিয়েছি। প্রথমে আমি এখানে কাঁচামরিচ কুচিটা দিয়ে দিলাম, এরপর এখানে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। এরপরে ভালোভাবে পুরটাকে তৈরি করে নিব। এই তো পুরটা আমার হয়ে গেছে। এখন আমি এটা উঠিয়ে নিলাম। এরই সাথে আমার এই ডোটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। ডোটা কিন্তু এইভাবেই তৈরি করতে হয়। সো এখন আমি একটু ভালোভাবে হাত দিয়ে আবার একটু মেখে নিয়ে ছোট ছোট লেচি হাতে কেটে নিয়ে এটাকে হাত দিয়ে চেপে চেপে একটা সমান রুটির মতো বানিয়ে নিব। এই কাজটা কিন্তু পুরোপুরি হাত দিয়েই করতে হবে, কোনো বেলাবেলি ঝামেলা ছাড়াই এটা তৈরি করতে পারবেন। জাস্ট এক একটা লেচি কেটে নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে সমান করে দিলেই এই রুটিটা কিন্তু তৈরি হয়ে যায়। এবারে এর উপরে এই পুরটা অল্প পরিমাণ করে দিয়ে তারপরে আমি এটাকে ফোল্ড করে নিব। এইভাবে তেল দিয়ে করার কারণে কিন্তু এর বাইরেটা অসম্ভব পরিমাণ ক্রিস্পি হয়, ভেতরটা একেবারে পুরো ঠাসা থাকে, খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। ঠিক এইভাবে করে আমি চার সাইড থেকে ফোল্ড করে নিচ্ছি। প্রথমে এটা দেখে এই ডোটা দেখে আপনাদের ভয় পেয়ে যাবার কিছু নেই, কেননা এটা লেগে কোনো চান্স নেই, যেহেতু এটা তেল দিয়ে করা হয়েছে। আমি একে একে একইভাবে রোলগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি তেল দিয়ে কড়াইয়ে তারপরে রোলগুলো ছেড়ে দিলাম। এখন রোলগুলোকে আমি ভেজে নেব, আর একটা একটা করে বানাতে থাকবো, একটা একটা করে ভেজে নেব। এতে করে লেগে যাওয়ার চান্স থাকবে না, কেননা এই রোলগুলো বেশিক্ষণ বানিয়ে রেখে দিলে কিন্তু নিচে লেগে যায়। সো সেটা একটু খেয়াল করবেন আপনারা। আমি এখানে আপনাদের আরেকটা তৈরি করে দেখাচ্ছি। ঠিক সেম পদ্ধতিতে আপনারাও তৈরি করতে পারবেন যদি আমার এই রেসিপিটি ফলো করেন। এই তো আমি একটা একটা করে বানাচ্ছি, একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখুন এটা কতটা ফুলে উঠেছে। তার মানে আমার এই স্ন্যাক্স আইটেমটা একদম পারফেক্টলি বানানো হয়েছে। দেখুন এটা কত সুন্দর ফুলে উঠেছে ভাজতে ভাজতে। হালকা ব্রাউন করে আমি এই রোলগুলোকে ভেজে নিচ্ছি। এটার নাম আপনারা এগ রোল দিতে পারেন, আমি এটার নাম কিন্তু এগ রোলই দিয়েছি। এই তো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটা একটা করে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি।
এতে আমার সবগুলো রোল ভেজে নেওয়া হয়ে গিয়েছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনারা যদি এমন তৈরি করে থাকেন তাহলে অবশ্যই পিকচার শেয়ার করতে পারেন। আর এটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়েছে। বাচ্চাদের টিফিনে, সকালের নাস্তায় এবং বিকেলের নাস্তায় স্ন্যাক্স হিসেবে কিন্তু এটা দিতে পারেন। সবাই একদম মজা করে খাবে, বিশেষ করে বাচ্চারা তো অবশ্যই। আমি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি। ভেতরটা একেবারে পুরে ঠাসা হয়েছে আর বাইরেটা একদম কিন্তু ক্রিস্পি। খেতেও অসম্ভব মজার হয়েছে। এবার আমি পরের রেসিপিতে চলে যাব, অর্থাৎ 3 নং রেসিপিতে। এর জন্য আমি এখানে 2 কাপের মতো আটা নিয়েছি আর স্বাদ মতো লবণ নিলাম। এরপরে আমি এখানে স্বাদ মতো চিনি নিয়েছি আর সাথে নিলাম সামান্য একটু তেল। এবারে সব ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে হাত দিয়ে হালকাভাবে একটু মিশিয়ে নিচ্ছি। হালকা হাতে ঘষে ঘষে এই শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে মিশিয়ে নিতে হবে। এবার এখানে অল্প অল্প পানি অ্যাড করে এই ডোটা তৈরি করে নিতে হবে। এই তো আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এর ফাঁকে আমি এখানে এর ভেতরে পুরটা তৈরি করে নিব। এর জন্য আমি কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, হাফ কাপের থেকে একটু কম। এবারে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিব। পেঁয়াজটা ভেজে নেওয়ার এই পর্যায়ে আমি এখানে উপর দিয়ে ছেড়ে দিলাম একটা ডিম আর স্বাদ মতো লবণ। ডিমটা একটু সামান্য হয়ে এলে খুন্তি দিয়ে একটু ঝোড়ো ঝোড়ো করে দিব। এখন এখানে অ্যাড করব টমেটো কুচি। এবার এখানে অ্যাড করলাম গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ একটু অ্যাড করেছি। দেন অ্যাড করলাম কাঁচামরিচ কুচি। সবশেষে ধনেপাতা কুচি অ্যাড করলাম। এবারে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর ভেতরে পুরটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি পুরটা উঠিয়ে নিলাম চুলা থেকে। এর ফাঁকে কিন্তু আমার 10 থেকে 15 মিনিট হয়ে গিয়েছে আর আমার এই ডোটা আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে আবার একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। ডোটা কিন্তু আপনারা যদি যে কোনো ধরনের খাবারের ডো যদি তৈরি করেন তাহলে কিন্তু অন্ততপক্ষে 10 থেকে 15 মিনিট অথবা 20 মিনিটের মতো মেখে রেখে দিবেন। এতে করে দেখবেন ডোটা অনেক সফট হয়ে যাবে আর অনেক ক্রিস্পিও হবে কিন্তু। এখন আমি এখান থেকে মিডিয়াম শেপ করে লেচিগুলো কেটে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে আমি রুটি বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু একদম মিডিয়ামভাবে বেলে নিয়েছি, বেশি মোটাও না বা বেশি পাতলাও না।
এবার এর ভেতরে আমি সেই ডিমের পুরটা দিয়ে দিলাম। এবার দু সাইড থেকে ফোল্ড করে পরের সাইড থেকেও ফোল্ড করে একসাথে সব নিয়ে তারপরে আমি একদম গোল করে রাউন্ড শেপের মতো করে দিব। যেহেতু এটার নাম এগ বান, এর জন্য আমি এখানে গোল করে শেপটা করে নিব। আমি যেভাবে এই কাজটা করছি সেভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনারাও সফল হবেন, নিরাশ হবেন না। এই তো আমার একটা তৈরি করা হয়ে গিয়েছে, একদম গোল হয়েছে। ঠিক এইভাবে করে আমি সবগুলো বান তৈরি করে নিচ্ছি। আমি আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আরেকটি তৈরি করে দেখাচ্ছি। রুটিটাকে জাস্ট এইভাবে করে বেলে নিয়ে মাঝখানে পুরটা বসিয়ে দিবেন। আর পুরটা বসিয়ে দেওয়ার পরে 4 সাইড থেকে একসাথে ফোল্ড করে নিয়ে তারপরে গোল করে একেবারে একসাথে মুঠি করে তারপরে গোল করে একটা শেপ করে নেবেন। ঠিক এইভাবে করে তৈরি করে নেবেন, একদম সহজে, খুবই ইজি। এটা জাস্ট দেখে দেখে করলেই হবে। আর যদি আপনাদের এটা খুলে যায় তাহলে একটু এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে তারপরে আপনারা একসাথে সুন্দরভাবে লাগিয়ে দিতে পারেন। হাত দিয়ে একটু গোল শেপ করে নিলেও কোনো সমস্যা নেই, তাহলে এটা একটু গোল হবে। এই তো আমার হয়ে গিয়েছে, এখন ভাজার পালা। আমার সবগুলো বান তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে তার ভিতরে তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পরে, অতিরিক্ত কিন্তু গরম করিনি, সামান্য একটু গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে এই বলগুলো ছেড়ে দিলাম। বলগুলোকে কিন্তু অতিরিক্ত পোড়া করে ভাজা যাবে না, অতিরিক্ত লাল করে ভাজা যাবে না, মিডিয়াম গোল্ডেন করে এগুলোকে ভেজে নিতে হবে। আর চেষ্টা করবেন অবশ্যই চুলার আঁচটা একটু মিডিয়ামভাবে রাখা, কেননা অনেক সময় হয়ে যায় বাইরেটা পুড়ে যায় কিন্তু ভেতরটা কিন্তু কাঁচা থেকে যায়। সেটা খেয়াল করে অবশ্যই এই জিনিসটা একটু লক্ষ্য রাখতে হবে আপনাদের। 4 সাইড ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেওয়ার পরে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে, দেখেছেন কতটা ফুলেছে এগুলো। আর এরই সাথে আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন সসের সাথে কিন্তু এটা অসম্ভব সুন্দর দেখতে লাগছে, আর খেতে কিন্তু এটা অসম্ভব 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 মজার হয়। সসের সাথে কিন্তু এটা অসম্ভব মজার লাগে। বাচ্চাদের টিফিনে, বিকেলের নাস্তায়, সকালের নাস্তায় কিন্তু এটা তৈরি করে দিতে পারবেন অনায়াসে, একদম ঝটপট তৈরি করে ফেলা যায় কোনো ঝামেলা ছাড়া। দেখুন একটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, ভেতরটা একেবারে পুড়ে ঠাসা, বাইরেটা একদম ক্রিস্পি। এই সবগুলো নাস্তা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক দিবেন, শেয়ার করবেন বেশি বেশি আপনাদের ফ্রেন্ডসদের কাছে, বন্ধুবান্ধবদের কাছে, এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের জন্য এমন সুন্দর রেসিপি দিতে পারি। এই 3টি রেসিপির মধ্যে আপনাদের কাছে কোনটি সবচেয়ে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে মেসেজ চলে যায়। আর আপনারা নামাজ পড়বেন 5 ওয়াক্ত। আর এই শীত পড়ে গেছে, কিন্তু শীতে কিন্তু অনেকেই আছেন পানি খান না। আপনারা এই শীতে কিন্তু অবশ্যই বেশি বেশি পানি খাবেন। সাবধানে রাস্তা পারাপার হবেন, অতিরিক্ত তাড়াহুড়ো করে রাস্তা পারাপার হতে যাবেন না, নাহলে কিন্তু একটি দুর্ঘটনা হয়ে যেতে পারে। সো আর কথা বাড়াবো না, পরবর্তী রেসিপিতে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখানে খেতে খেতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।